আলহামদুলিল্লাহ। ফাইনালি আমরা এসে পৌঁছেছি নাটোরের হালসাতে অবস্থিত ডিম এগ্রো ফার্মে। আপনারা সকলেই জানেন এই ডিম এগ্রো ফার্মের মূল আকর্ষণ হলো কমলা, এবং সেটা শুধু কমলা না, সেটা চায়না কমলা। আপনারা দেখলেই আপনারা দেখতেছেন আমার পেছনে ব্যাকগ্রাউন্ডে, বুঝতে পারছেন যে আসলে কত সুন্দর এবং কতটা মনোরম দৃশ্য। সেই সাথে আপনাদেরকে আরও কিছু কথা বলি। দেখেন, আমরা কিন্তু কোনোদিনই কল্পনা করি না বা কোনোদিন ভাবি নাই যে বাংলাদেশের মাটিতে এরকম বিদেশি ফল আমরা দেখতে পাবো বা এরকম বিদেশি ফল আমরা পেরে খাবো। কিন্তু জনাব এই ডিম এগ্রো ফার্মের প্রতিষ্ঠাতা এবং পরিচালক জনাব আজিজুর রহমান সাহেব, উনি কিন্তু সেই স্বপ্ন আমাদেরকে হাতের নাগালে এনে দিয়েছেন বা সেটা কিন্তু বাস্তবায়ন করেছেন। তিনি কিন্তু এই বাংলাদেশের মাটিতে একদম বিদেশি ফল চায়না জাতের কমলা লেবু চাষ করে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন বা বাংলাদেশের মানুষকে দেখিয়ে দিয়েছেন যে বাংলাদেশেও বিদেশি ফল বা বাংলাদেশেও সুন্দর জাতের কমলা চাষ করা যায় বা এগুলো উৎপাদন করা যায়। তো সেই জায়গা থেকে ডিম এগ্রো ফার্মের প্রতিষ্ঠাতা এবং পরিচালক জনাব আজিজুর রহমান সাহেবকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। সেই সাথে আপনাদেরকে আরও কিছু কথা বলতে চাই। দেখেন, জনাব আজিজুর রহমান সাহেব উনি যেই বাগানটা করেছেন, এই বাগানটা করেছেন, উনার এই বাগান করার বয়স 5 বছর। 5 বছরের মধ্যে উনি 2 বছর পর থেকে, অর্থাৎ 3 বছর ধরে এই কমলা তিনি তুলছেন বা কমলা তিনি গাছ থেকে উঠাচ্ছেন। উনার আরও একটা পদক্ষেপ, আরও একটা উদ্যোগ আমার সবচেয়ে ভালো লেগেছে, সেটা হলো উনি যদি চাইতো আজকে থেকে 7 দিন আগে বা আরও 10 দিন আগে এই কমলাগুলো তিনি বিক্রি করে দিতে পারতেন এবং তার বিনিময়ে তিনি অনেক প্রফিট পেতেন বা অনেক টাকা পেতেন। কিন্তু তিনি সেইটা করেন নাই। তিনি কি করেছেন দেখেন, তিনি কৃষিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা কৃষিকে বাংলাদেশের একটা প্রফেশনাল জায়গায় নিয়ে যাওয়ার জন্য তিনি একটা মেলার আয়োজন করেছেন 7 দিন ব্যাপী। এবং সেই মেলায় যারা যেখান থেকে আসবে মন মতো তারা কমলা খাবে, ইচ্ছামতো কমলা এখান থেকে খাবে এবং তারা যদি প্রয়োজন হয় তাহলে এখান থেকে তারা সেই মূল্যে এখান থেকে নিয়ে যাবে। তো দেখেন, অনেকেই এখানে এসেছে। আমি এখানে এসে যেটা দেখলাম যে কমলার গাছের নিচে কমলার পাতার চেয়ে কমলার যে ছালটা আছে এটা অনেক বেশি। তার বুঝতেই পেরেছেন যে মানুষ এই 7 দিনে কত কমলা পেরে খেয়েছে বা কত কমলা শেষ হয়েছে। তো সেই জায়গা থেকে জনাব আজিজুর রহমান ভাই কৃষিকে এগিয়ে নিতে চাচ্ছেন, আমরা সেটাকে সাধুবাদ জানাই এবং সেটাকে আমরা ধন্যবাদ জানাই। সকলেই আজিজুর রহমান ভাইকে উৎসাহিত করবেন, অনুপ্রাণিত করবেন, তার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।